এইদিকে দেখো আমার লাগেজ ফ্যাগেজ অলমোস্ট ডান। তো আমি পুরোপুরি রেডি, এখন বেরোবো হচ্ছে স্টেশনের দিকে। তো লোকাল ট্রেনে করে হাওড়া যেতে হবে, আর সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে 6:45 নাগাদ। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি যাওয়া যাক, নাহলে লেট হয়ে যাবে। এখন 4টা বাজে আর আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কথা বলছি। তো এখন স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে দুজনে মিলে। আর অনেক দিন পর আমি সকাল হতে দেখেছি, তো বেশ ভালো লাগছে। পাখি সেই কিচিমিচির আওয়াজ অনেক দিন পর শুনতে পেলাম। সামনে দেখো ও ট্রলি নিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি, কারণ বাইরে প্রচুর অন্ধকার, রাস্তাতে কেউ নেই, আমরা দুজনেই আছি। আর এই মাঝে সাঝে 1-2জন বাইক নিয়ে যাচ্ছে। সকালবেলায় মনটা ভরে গেল, কারণ এই যে মন্দিরে এখন পুজো হচ্ছে, দূরের থেকে দেখো আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখে খুব ভালো লাগলো, সকালে বাবা দর্শনও পেয়ে গেলাম। আমরা হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর এখন বাজে 5টা। তো আমাদের হাতে প্রচুর টাইম আছে, এখনও প্রায় 1.5 ঘন্টারও বেশি। তো ভাবছি সামনের দিকে যে একটু জায়গাতে বসি ভালোভাবে, আর যখন খবর হবে তখন যাব। তো খুব গাছ পছন্দ করে, তার জন্য এই গাছটা দেখছে। দেখো কতটা সুন্দরভাবে ডিজাইন করে গাছটা উঠিয়েছে, দেখে খুব ভালো লাগলো। তো ট্রেনে ওঠার আগে ও বললো যে চা খেতে, তাই ওইখানেও চা ওর জন্য আর আমার জন্য কফি নিতে গেছে। নিয়েছে মনে হচ্ছে যেন আখের রস, এতটা পাতলা করে কফি বানিয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে নিয়েছি। দিয়ে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এই যে। আর আমাদের কোচ নম্বর হচ্ছে C1। তো চলো কিরকম কি সিট হয়েছে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রয়েছে আমাদের চেয়ার কার। তো সিট নম্বর কত ও জানে, আমি ঠিক জানি না। এটা এই তো আমাদের সিট নাম্বার পেয়ে গেছি 59 আর 58। তো আমি উইন্ডো নিব, আমি উইন্ডোতে বসি সবসময় উইন্ডো আমি, কারণ উইন্ডোর পাশে বসতে আমার খুব ভালো লাগে। লাগেজ প্যাকেজ গুছিয়ে সিটে বসে আছি আর এখন টাইম হচ্ছে 6:30। এখন ট্রেন ছাড়েনি, কারণ ট্রেনের সঠিক টাইম হচ্ছে 6:47। তো ওই দিকে পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজবে। আর ওইদিকে ও গেম খেলছে আর আমি একা একা বাইরের দিকটা দেখছিলাম। বাইরে আজকে প্রচুর গরম করছিল, কারণ কলকাতা তো অলওয়েজ গরম, তোমরা সবাই জানো। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে যে আমরা কী কী করছি আজকে একটা দিন পুরো। পাশের সিটে কেউ আসেনি, পুরো ফাঁকা, তাই ওইখানে যে একা একা বসে গেম খেলছে। তো ট্রেনটা আজকে প্রায় 1 ঘন্টার মতো লেট, 11টা বাজতে চলছে। এখন ট্রেন ঢুকাচ্ছে স্টেশনের দিকে। একদিনের জন্য আসছি দীঘাতে, লেট করে কি ঘুরবো। তো আমরা ফাইনালি নেমে পড়েছি দীঘাতে, আর এত পরিমাণে ভিড় মনে হচ্ছে যেন মেলায় চলে এসেছে। আমাদের রুম নেওয়া কমপ্লিট, আর কিছু ইনফরমেশান আছে ওগুলো ক্লিয়ার করছে, তারপর রুম দিয়ে দিল। তো ফার্স্টে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 108 আমাদের রুম। তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, ঢুকে এখানটা যেটা চোখে পড়লো, একটা মিরর রয়েছে আর একটা টিভি আছে, আর এখানটায় বেলকনি দরজাটা, আর এখানটায় একটা বেড আছে, আর সাইডে একটা ছোট্ট সোফা আছে, আর ওয়াশরুমটা এদিকে আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম, ক্লিন পুরো দেখো। তো বেশ ভালো। আর বেলকনি সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সাইডে রয়েছে কফি করার জন্য, আর রয়েছে 2টো গ্লাস আর 2 বোতল। হে গাইস, তো এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন যাবো আমরা সুইমিং পুলে। আর এখানকার সুইমিং পুল কিরকম রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কতটা বড় রয়েছে। তো চলো লেটস গো। যাচ্ছি আমরা সুইমিং পুলের দিকে। রয়েছে সুইমিং পুল। তো মকটেল চলে এসেছে, তো দুজনে মিলে এটা ট্রাই করছিলাম। আর এখানে এখন সুইমিং করতে নামবো, আর জায়গাটা বেশ সুন্দর, তোমাদেরকে আমরা সুইমিং করে ফ্রেশ হয়ে নিয়ে আসি, এখন নিচে যাব খেতে। তো কী কী খাবো সেটা তোমাদের সঙ্গে মেনু শেয়ার করব। জলের বোতল,
তো এখানকার এই ফ্যাসিলিটি আছে, তুমি যতবার জল চাবে কোনো চার্জ ছাড়াই ওরা জল দিয়ে যাবে এখানে। এই জিনিসটা খুব ভালো লাগলো, কারণ এটা সব জায়গায় সচরাচর করে না, এই হোটেলটাতে এটা ফ্যাসিলিটিটা আছে। তো এখন আমরা নিচে তো খাওয়া দাওয়া করবো। এখন এই 2টো নাগাদ বাজে, খাবার অর্ডার দিয়ে দিয়েছে আর এখন প্রচুর খিদে পেয়ে গেছে, ওয়েট করতে পারছি না, কারণ সকাল থেকে শুধু জল খেয়েছি আর কিছুই খাইনি, কারণ অনেকটাই লেট করেছিল গাড়ি ঢুকতে। রেস্টুরেন্টের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে না, দেখো ওইদিকে চারিপাশটা, আর ওই সাইডে রয়েছে সুইমিং, যেখানে আমরা একটু আগে সুইমিং করেছিলাম। আর ফার্স্টে দিয়ে দিয়েছে এখানে ওয়াটার, শুধু জল দিয়ে বসিয়ে রেখেছে, এখন অর্ডারটা আসেনি। আমাদের খাবার চলে এসেছে, এখানে রয়েছে প্লেন রাইস, আর রয়েছে এখানে ডাল, স্যালাড, আর এখানে কাতল মাছ, আর রয়েছে ঝুঝুর আলু ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন রেডি হলাম। এখন বাজে ওই বিকেল 4টে নাগাদ। তো যাব হচ্ছে একটু সি বিচের ধারে, তো ভাবলাম মোহনাও যাব, তো গিয়ে দেখি কত দূর কী হয়। তো চলো গিয়ে কথা বলছি। তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর এখনও রেডি হয়ে ছাড়তে পারিনি, আর বলে শুধু মেয়েরাই লেট করে, আর এদিকে দেখো ছেলেরাই লেট করছে। এখন আমরা দুজন হেঁটে হেঁটে টুকটুক করতে করতে সি বিচের ধারে পৌঁছে গিয়ে যাবো, কারণ এখান থেকে আমাদের যে হোটেলটা রয়েছে ওইখান থেকে হেঁটে 5 মিনিট রাস্তা। একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওয়েদারটা আজকে প্রচুর খারাপ, দেখো মেঘ করে আছে, ভিউটা কতটা সুন্দর লাগছে, আর মেঘ দেখো। এখন জোয়ার চলছে, একটা জায়গাতে আটকে আছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই যে দেখো। হচ্ছে মনটা খুব খারাপ লাগছিল যে একদিনের জন্য আসি, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো বৃষ্টি কমে রোদ্রে উঠে গেছে, তো খুব ভালো লাগছে। তো আমার মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা হ্যাপি। আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, কারণ প্রচুর গরম ছিল আজকে। আর চারিপাশটা দেখো, আমার তো সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগে। দুজনে মিলে এখন একটু সমুদ্রের পাড়ে বসে ঠান্ডা হাওয়া নিচ্ছি, আর সামনে দেখতে খুব ভালো লাগছে। সমুদ্রে আসবো ডাব খাবো না, এটা তো হতেই পারে না, তাই ও আমার জন্য একটা ডাব নিচ্ছে। এখন যাচ্ছি আমরা জাহাজ বাড়ির সামনে দিয়ে, যাব হচ্ছে জগন্নাথ মন্দির। দীঘা পুরী মন্দিরের উদ্বোধনের জন্য দেখো এখানে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো উদ্বোধনের মিনিমাম আমরা 6-7 দিন পরে এসেছি, আর এখনও রাস্তা ভর্তি লাইটিং রয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির দেখতে দীঘার, আর বাইরে থেকে দেখো এতটা সুন্দর লাগছে, তাহলে ভেতরে হয়তো অনেকটাই ভালো লাগবে। আমাদের লাকটা যে এতটা ভালো ভাবতেই পারিনি, কারণ প্রথমে বৃষ্টি হলেও ভাবলাম যে আজকে সব ঘোরাটোরা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, আর সকালে তো আমাদের বাড়ি ফিরতে হবে। তো দেখলাম না, বৃষ্টি থেমে রোদ্রু উঠলো, তো মনটা হ্যাপি হয়ে গেল। আর এদিকে দেখো জগন্নাথ মন্দিরও দর্শন করতে পারলাম, মানে এটা খুব লাকি মনে হচ্ছে নিজেকে। কত বড় লাইন দিতে হয়েছে মন্দিরে যাওয়ার জন্য। মেন গেটের সামনে চলে এসেছি, গেটে এরকম ডিজাইন করা রয়েছে, আর ওইদিকে মন্দির, আর ওইটা মেন মন্দির। মন্দির দর্শন করে এখন টুকটুক ভ্যানে করে যাচ্ছি নিউ দীঘা সি বিচ। তাই ফার্স্ট টাইম এই টুকটুক ভ্যানগুলোতে উঠলাম। ফিশ ফ্রাই, আরও দেখছে যে কোনটা নেওয়া যায়। কাঁকড়া, আমুদি ফ্রাই তো আমার ফেভারিট। আমুদি ফ্রাই আমি যতবার এসেছি আমুদি ফ্রাইটা ট্রাই করেছি। ফিশ ফ্রাই খেয়ে আমার গাটা কেমন গোলাচ্ছিল, তাই এখানে এখন ভাবছি একটু সোডা খাবো। তো আমি নিচ্ছি পুদিনা ফ্লেভার, আর ও নিবে হয়তো লিমন কিংবা মশলা সোডা। বিচের ধারে, আর দেখো ভিড়টা একবার।
সমুদ্রের ধারে বসে বসে একটু কি ঘুগনি আর ডিম সেদ্ধ খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 7টা আর আমাদের ট্রেন রয়েছে আজকে 10টায়। তো এখন অনেক টাইম রয়েছে, তো ভাবলাম যে সমুদ্রের পাড় থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি, তাই রেডি হয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। দেখো এই ক্লিপটা কালকে আমি দীঘা থেকে নিয়েছি, যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে আর আমার খুব ভালো লেগেছে, আর সেটা আমি করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই। তো আমরা সমুদ্র থেকে চলে এসেছি আর এত গরম ছিল যে ভিডিও করতে পারিনি। আর হোটেলে এসে আমাদের ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, তো সেটাই আসলো। খেয়ে দিয়ে এখন স্টেশনের দিকে বেরিয়ে যাব। হ্যালো গাইস, তো এখন আমরা চেক আউট করে নিচ্ছি। আর তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।